নমস্কার বন্ধুরা, আজকে আমাদের মিউচুয়াল ফান্ডের ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। আমরা আজকে কথা বলতে চলেছি মিউচুয়াল ফান্ড নিয়ে। অনেকেই হয়তো শুনে থাকবেন যে মিউচুয়াল ফান্ড বলে একটা কোনো ইনভেস্টিং জিনিস আছে যেখানে টাকা দিলে টাকা বাড়ানো যায়, কিন্তু তারা জানেন না সঠিকভাবে যে মিউচুয়াল ফান্ড জিনিসটা কি, বা কত টাকা দিলে কত টাকা বাড়ে, কত টাইমের জন্য সেখানে লাগিয়ে রাখতে হয়, এসআইপি কি, লামসাম কি। তো তাদের জন্য আমরা এই ভিডিওটা বানাতে চলেছি, অ্যান্ড আশা করছি এরপর আপনাকে আর কোনো ভিডিও মিউচুয়াল ফান্ড রিলেটেড থেকে দেখার কোনো দরকার হবে না। সো চলুন শুরু করা যাক। প্রথমেই বলবো মিউচুয়াল ফান্ড কি। মিউচুয়াল ফান্ড হলো একটা বিনিয়োগ পুল যেখানে আপনাদের মতো অনেক ইনভেস্টররা টাকা একত্রিত করে রাখে, এবং সেই মিউচুয়াল ফান্ড একটা নির্দিষ্ট ম্যানেজার হায়ার করে। সেই ম্যানেজার আপনার টাকাগুলো বিভিন্ন স্টক মার্কেট বা গোল্ড বা বিভিন্ন ইনভেস্টিং অপশনে ইনভেস্ট করে আপনাদেরকে রিটার্ন দেয়। এবার প্রশ্ন, আমরা যদি ডাইরেক্ট স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারি তাহলে আমরা মিউচুয়াল ফান্ড আলাদা করে কেন কিনবো, ডাইরেক্ট স্টক মার্কেটেই কিনতে পারি। এটার উত্তরে আমি বলবো যে আপনাদের এক তো রিস্ক কমে যাবে, সেকেন্ড আপনাদের টাকা যারা ইনভেস্ট করছে স্টক মার্কেটে তারা বহু বছর ধরে ওই কাজের সাথে যুক্ত, তাদের এক্সপিরিয়েন্সও অনেক ম্যাটার করছে। ধরুন আজকে আপনি 10,000 টাকা একটা স্টকে লাগালেন, যে স্টকটা কয়েক বছর পর খারাপ পারফর্ম করলো এবং আপনার রিটার্ন নেগেটিভে চলে গেল, তো সেক্ষেত্রে আপনার কিছু করার থাকবে না। তো রেদার দেন দ্যাট, যদি আপনি ওই টাকাটা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তখন ওই 10,000 টাকায় মিউচুয়াল ফান্ড কোম্পানি বিনিয়োগ পুল থেকে বিভিন্ন স্টকে ইনভেস্ট করবে। একটা স্টক যদি ডুবেও যায়, অন্য একটা স্টক পজিটিভে এসে আপনার ওই রিটার্নটা ভরপাই করে দেবে, যার জন্য আপনি ওভারঅল প্লাসে থাকবেন। সেদিক থেকে আপনার রিস্ক ডাইভার্সিফিকেশনের জন্য মিউচুয়াল ফান্ড একটা অন্যতম সেরা অপশন। অ্যান্ড সেকেন্ড অপশন হলো আপনি কম টাকা দিয়ে একটা বড় কোম্পানির মালিকানা নিতে পারেন। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি, স্ক্রিনে হয়তো আপনার দেখতে পাবেন যে এমআরএফ টায়ারের একটা স্টকের দাম 1,56,000 টাকা। রিটেল ইনভেস্টার আমাদের মতো ছোটখাটো ইনভেস্টারের কাছে অবভিয়াসলি এত টাকা থাকবে না যারা 1,56,000 দিয়ে একটা স্টক কিনবেন। তো তার থেকে ভালো ওরা ওই মিউচুয়াল ফান্ড দেখবে যারা এমআরএফ টায়ারের মিউচুয়াল ফান্ড কিনে রেখেছে। তো অবভিয়াসলি আপনার যে টাকা ইনভেস্ট করবেন সেই টাকার কিছুটা পার্সেন্টেজ পয়েন্ট হলেও সেটা এমআরএফ টায়ারে ইনভেস্ট হবে। তো এমআরএফ টায়ার যেই হিসাবে রিটার্ন দিতে থাকবে প্রতি বছর, সেই রিটার্ন কিন্তু আপনিও প্যাসিভলি পেতে থাকবেন। মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে ইনভেস্ট করার আগেই মানুষের মনে একটা ভয় থাকে যে ওই টাকাগুলো মরে যাবে না তো। যেমন 90s বা আর্লি 2000-এর দিকে রোজ ভ্যালি বা সারদা চিট ফান্ড টাকা নিয়ে মানুষের চলে গেছিল। তো সেরকম যদি আবার হয় মিউচুয়াল ফান্ডের সাথে, তো আপনার মনে যদি সেই কোশ্চেন থাকে তাহলে বলে রাখি, এএমসি যে আমি এতবার ধরে বলছি, এর মানে হলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। ধরুন এইচডিএফসির একটা মিউচুয়াল ফান্ড, তো এখানে এএমসি হলো এইচডিএফসি আপনার যে মিউচুয়াল ফান্ডের মানি ওটাকে জাস্ট ম্যানেজ করছে, ওটাকে ওন করছে না। তো যদি বাই চান্স কখনো এইচডিএফসি মিউচুয়াল ফান্ড বন্ধ হয়ে যায়, তো ওই মিউচুয়াল ফান্ডগুলো জমা থাকে কাস্টোডিয়ানের কাছে। প্রথমে থাকে ট্রাস্টি, যার আন্ডারে এই মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলো থাকবে, অ্যান্ড ওই ইউনিটগুলোকে ম্যানেজ করবে হচ্ছে আপনার এএমসি। যদি কখনো এই এএমসি বন্ধ হয়ে যায়, তখন সেবি কি করবে, অন্য কোনো এএমসিকে ওই সেম ইউনিটগুলো বা সেম মিউচুয়াল ফান্ডের যে পোর্টফোলিও সেটাকে ম্যানেজ করার জন্য নতুন এএমসিকে রিক্রুট করবে, অথবা আপনাদের 7 থেকে 15 দিনের মধ্যে সব টাকা রিটার্ন দেওয়ার প্রক্রিয়া চালু হবে। এভাবেই জিনিসটা কাজ করে। আপনাদের এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই যে টাকা কতটা সুরক্ষিত আপনার মিউচুয়াল ফান্ডে। আশা করি বোঝাতে পেরেছি। চলুন নেক্সট পয়েন্টে। এবার হচ্ছে মিউচুয়াল ফান্ডের ধরন। মার্কেটে বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ড আছে। অনেকে হয়তো জানবেন যে শুধু ইকুইটি মিউচুয়াল ফান্ড হয়, বাট এছাড়াও অনেক রকম মিউচুয়াল ফান্ড আছে। অনলি ইকুইটি মিউচুয়াল ফান্ডের বিভিন্ন রকম প্রকারভেদ আছে, যেমন ধরুন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ। প্রতিটা পয়েন্ট আমরা একটু একটু করে ডিসকাস করে নিই। যদি লার্জ ক্যাপের কথা বলেন, এইচডিএফসির লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, এর মানে হলো এইচডিএফসির লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে যে টাকাটা ইনভেস্ট হবে, ওই টাকাটা 85% অ্যাটলিস্ট লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে লাগাতে হবে। লার্জ ক্যাপ মানে যেসব বড় বড় কোম্পানি, যেমন এইচডিএফসি, রিলায়েন্স, টাটা, এমআরএফ টায়ার্স, লাইক দ্যাট, কোলগেট, এটিসি। অ্যান্ড সেকেন্ড হচ্ছে মিড ক্যাপ। মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের মানে হলো ওই মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড তার ম্যাক্সিমাম টাকা মিড ক্যাপ কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে পারবে। আর স্মল ক্যাপ মানে হলো সেম, যারা স্মল কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে পারবে। এরপর আছে ডেট ফান্ড। ডেট ফান্ড মতলব, ডেট কথার মানে আপনারা বুঝতে পারছেন, ডেট মানে হচ্ছে ঋণ। তো ডেট ফান্ড হলো যারা গভর্নমেন্ট সিকিউরিটি বা বন্ডে ইনভেস্ট করে। অ্যান্ড বন্ড মানে হলো, ধরুন গভর্নমেন্ট আজকে বললো যে একটা বড় রাস্তা তৈরি করতে হবে যেখানে এত লাখ কোটি টাকা লাগবে, তো গভর্নমেন্টের কাছে অত টাকা নেই, জাস্ট পেপারে লিখে দেবে যে এটা এত টাকার বন্ড। এবং আপনারা এই যদি বন্ড কিনেন, তাহলে আপনাকে প্রতি বছর 7 থেকে 8% ইন্টারেস্ট রেট ভ্যারি করতে পারে। তো 7 থেকে 8% ইন্টারেস্ট আপনাকে প্রতি বছর দেওয়া হবে, এবং 10 বছরের বন্ড যদি হয়, তো 10 বছর পর আপনাকে ওই রিয়েল মানিটা ফেরত পেয়ে যাবেন। তো এটা হচ্ছে বন্ড ব্যাকড আপনার মিউচুয়াল ফান্ড। নেক্সট হলো থিমেটিক বা সেক্টরাল ফান্ড। সেক্টরাল মতলব নামেই আছে সেক্টর। ধরুন ফার্মা সেক্টরের ফান্ড, তো মতলব ওই মিউচুয়াল ফান্ড আপনার টাকাগুলো অনলি ফার্মা কোম্পানিগুলোতেই ইনভেস্ট করবে। বোঝা গেল। অ্যান্ড লাস্ট হলো ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স মতলব ধরুন সেন্সেক্স বা নিফটি 50। আপনি যে টাকা দেবেন মিউচুয়াল ফান্ডে, ওই মিউচুয়াল ফান্ড পুরো টাকাগুলোকে আপনার অনলি ইন্ডেক্সে যে কোম্পানিগুলো আছে তাতেই ইনভেস্ট করতে পারবেন। ধরুন নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, তো ফার্স্ট যে 50 কোম্পানি সেগুলোতেই ইনভেস্ট করতে পারবে। তো বাকি আরেকটা জিনিস আপনাদের জেনে রাখা দরকার, যেটা হচ্ছে এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও মানে যে এমসি গুলো চলছে ওদেরও তো কিছু প্রফিট দরকার কোম্পানিগুলোকে চালানোর জন্য। যেমন এইচডিএফসি সিকিউরিটি একটা এমসি বলা যেতে পারে।
আপনারা যে টাকা ইনভেস্ট করবেন তার 0.1 থেকে ভ্যারি করে 2 বা 2.5% এটা আপনাকে ওই এএমসিকে অ্যাজ এ এক্সপেন্স রেশিও দিতে হবে। সো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে দেখবেন ওর এক্সপেন্স রেশিও কত, যার এক্সপেন্স রেশিও সব থেকে কম হবে ওতেই জেনারেলি ইনভেস্ট করা ভালো। সো নেক্সট আমরা পয়েন্টে আছে যে আমাদের ইনকামের কত টাকা আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি। সো এটা আপনার বয়সের উপর ডিপেন্ড করে। যদি আপনার বয়স কম হয় এবং একটু বেশি টাকা ইনকাম করেন তো আপনি বেশি রিস্ক নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে পারেন, কারণ স্মল ক্যাপ ফান্ড রিস্ক বেশি কিন্তু রিটার্নও বেশি। যদি আপনি বিগত 3 বছরের দেখেন যে স্মল ক্যাপ কোম্পানিগুলো কিন্তু লার্জ ক্যাপ কোম্পানিকে বিট করেছে। তো ইনভেস্টের রুল সিম্পল, যদি বেশি রিটার্ন নিতে চান অ্যান্ড সেখানে বেশি রিস্ক আছে তখন আপনারা স্মল ক্যাপের দিকে যেতে পারেন, বা যদি রিস্ক কম নিতে চান এবং একটা স্টেবল রিটার্ন চান তাহলে লার্জ ক্যাপের দিকে যেতে পারেন। যদি পোর্টফোলিও ব্যালেন্স করতে চান, পোর্টফোলিও ব্যালেন্স মতলব আমি এটা বোঝাতে চাচ্ছি যে ধরুন একটা মার্কেট ক্র্যাশ হলো আর তখন নর্মাল মিউচুয়াল ফান্ডের পুরো পোর্টফোলিও অনেকটা কমে আছে, তো তখন আপনি টাকা তুললে আপনার লস। তো সেই কারণে আপনি কি করবেন যে আপনার পোর্টফোলিওর কিছু টাকা ধরুন 10 বা 15% আপনারা সবসময় গোল্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, কারণ জেনারেলি এটা দেখা গেছে যে যখন স্টক মার্কেট নিচে নামে তখন গোল্ডের প্রাইস কিন্তু উপরে ওঠে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য গোল্ড মিউচুয়াল ফান্ড একটা ভালো অপশন হতে পারে ইনভেস্টিংয়ের জন্য। সো এরপর আমি আপনাদের গ্রো অ্যাপের এক্সাম্পল দিয়ে দেখাবো যে কোনো মিউচুয়াল ফান্ড কী করে সিলেক্ট করবেন। ভিডিওর সাথে চলতে থাকুন, আশা করছি আপনারা বুঝতে পারবেন প্রতিটা পয়েন্ট। সো আমি এখানে মতিলাল ওসওয়ালের লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের উদাহরণ দিচ্ছি। তো লার্জ অ্যান্ড মিড ক্যাপ মতলব কথাতেই বোঝা যাচ্ছে, লার্জ ক্যাপ মতলব বড় কোম্পানি, আর মিড ক্যাপ মতলব মিড সাইজ কোম্পানিগুলোতে ইনভেস্ট করে। তো আপনি এখানে চার্ট দেখতে পাচ্ছেন, 1 ইয়ার রিটার্ন 2.33%, 3 ইয়ার 30.20 অ্যান্ড 5 ইয়ার 30.17। এটা মতলব CAGR রিটার্ন, মতলব আগামী 5 বছরে অ্যাভারেজ 30.17% করে রিটার্ন দিয়েছে। বাকি আপনারা নিচে এসে এখানে রেটিং দেখতে পারেন, মিনিমাম SIP অ্যামাউন্ট দেখতে পারেন। SIP অ্যামাউন্ট মতলব SIP মিনস সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সো আপনারা যে অ্যামাউন্টের SIP করে রাখবেন ওই টাকাটা আপনার অটোমেটিক্যালি যে তারিখে আপনি SIP সেট করবেন সেই তারিখে ব্যাংক থেকে কেটে এই মিউচুয়াল ফান্ডে অটোমেটিক্যালি ইনভেস্ট হয়ে যাবে। তো আপনাদেরকে আলাদা করে হেডেক নেওয়ার কোনো দরকার নেই। হোল্ডিং মতলব কোন কোন কোম্পানিতে এই মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেছে সেটা দেখতে পারেন। আর এক্সপেন্স রেশিও এখানে দেখতে পারেন, এক্সপেন্স রেশিও 0.67% অ্যান্ড এক্সিট লোড 1% 1 বছরের মধ্যে যদি আপনি ফান্ড থেকে টাকা উইথড্র করেন। তো আশা করছি আপনাদের মিউচুয়াল ফান্ড সম্পর্কে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন অন করে দেবেন যাতে আগামী ভিডিওগুলো আপনি সবার প্রথমে দেখতে পারেন। বাকি আপনার কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন, আমি প্রতিটা কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।